আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পর। আমি সেইভাবে ভিডিও দিতেও পারছি না, আর যে আশাটা সেই আশাটাই পূরণ করছি এটাই। তো ভিডিও দেওয়ার আশা সেটাই পূরণ করছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো এখন আপাতত ভালো আছি। তো ওই যে বললাম যে ভিডিও দেওয়ার আশা, তো আগের ভিডিওতে তো বলাই হয়েছে আমার শ্বশুর মারা গেছে, তো সেই সবই কাজ চলছে। তো দেখো আমি সেইভাবে ভিডিও বানাতে পারিনি, তো আজ 3-4 দিনের ভিডিও এরকম করে করে দেওয়া হয়েছে। কি বলো তো, বাড়িতে লোকজন কাজের মধ্যে সেইভাবে ভিডিও তোলা যায় না। আর দেখো মাঠ দিয়ে যাচ্ছি আমরা কামান করতে, তো ঘাট কামান যেটা বলে, তো সেটাই করতে যাচ্ছি। আমার শাশুড়ি যাচ্ছে, আমিও যাচ্ছি, দেখো হাতে গ্লাস নিয়ে। আর তো ওটা করে আসা হয়েছে, তারপর দিন শ্রাদ্ধ হয়েছে, তো সেগুলো আমি ভিডিও করিনি। তো আজকে খাওয়া দাওয়া হলো, দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো কত কি বেঁচে গেছে। তো সেই জন্য আমি এখানে ফাঁকা, তার জন্য একটু ভিডিও বানাচ্ছি, নইলে আমি সেইভাবে ভিডিও বানাতে পারিনি। তো কি বলো তো, লোক হয়েছিল অনেক, 600 জনের আয়োজন হয়েছিল। তো কত এসছে আমি সেটা বলতে পারবো না। তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন তো সেরকম ভিডিও তো আমি দিতেও পাচ্ছি না। তো দেখো সবাই তো বাড়ি চলে যাচ্ছে, অনেকে আগের দিন চলে গেছে, আর সকাল হয়েছে, সবাই কাজকর্ম সেরে চাটা করছে। তো কি বলো তো, একটু একটু করে ভিডিও বানানো হয়েছে। আর দেখো আমার মা মাসিরা খাওয়া দাওয়া করে চলে গেছে। তো দুপুরে রান্না টান্না হয়েছিল ওখানেই। তো কি বলবো আর, আমি আধখামচা করে ভিডিও বানিয়েছি। আর দেখো আমি কত শাড়ি পেয়েছি। তো শাড়ি পাইনি আমি বেশি, ওই যে একটা পেয়েছি, এটা আমার ছোটো ননদ দিয়েছে, ওটা আমার মাসি শাশুড়ি দিয়েছে। আর এটা এটা কে দিয়েছে আমি বলতে পারবো না, তবে আমি বেশি শাড়ি পাইনি। শাড়ি পেয়েছে আমার শাশুড়ি, অনেক শাড়ি পেয়েছে, আর আমার ভাসুররাও পেয়েছে। কি বলো তো, আমরা তো আর বেশি নেমন্তন্ন করিনি, আমরা যেটুকুনো পেরেছি নেমন্তন্ন করেছি। একসাথেই কাজ হয়েছে, কিন্তু নেমন্তন্নটা অল্প করা হয়েছে, তাই আমি অল্প জিনিস পেয়েছি। তো এই কটা আমার শাড়ি হয়েছে। আর এটা আমার সেজ ননদ দিয়েছে, ওই আগেরটা বললাম ছোটো ননদ দিয়েছে, এটা আমার সেজ ননদ দিয়েছে। শাড়িটা ভালোই নরম আছে। কি বলো তো, আমি একটু নরম নরমটাই পছন্দ করি, আর এগুলো নরম আছে। তো দুটো কালারই না এক হয়ে গেছে। তো এই দেখো খুলে দেখালাম, এটা আমার সেজ ননদ দিয়েছে। নরম নরম শাড়ি আমার ভীষণ ভালো লাগে। আর পুজো তো চলেই এসছে, পুজোর শাড়িও হয়ে গেল। আর এটা আমার বোন দিয়েছে, বোন আসেনি, তো বোন দিয়েছে এটা। আর কি বলো তো, বোনের শাশুড়িও এসেছিলো, শাশুড়িও নিয়ে এসেছিলো, আমার ছেলের জন্যও পাঠিয়েছে। তো দেখো আমার বোন পাঠিয়েছে, আমার মা কিনে নিয়ে এসেছে শাড়িটা। আর আমার মা শাড়ি দিয়েছে, সেটা ঘাটকামানে দিয়েছে, তো সেটা আমার ভাঙা হয়ে গেছে। আর এটা আমার ছোটো মাসি দিয়েছে। আর দুই মামি এসেছিলো, মামি ছাপা শাড়ি দিয়েছে, তো সেই শাড়িগুলো আমি দেখাতে পারলাম না। তো এটা আমার ছোটো মাসি দিয়েছে। ছাপা শাড়ি আমি পেয়েছি 10টা মতো ছাপা শাড়ি পেয়েছি। আর এই শাড়ি তো দেখাচ্ছি আমি। কি বলো তো, আর বেশি গেঞ্জি পেয়েছি অনেক, লুঙ্গি পেয়েছি। লুঙ্গি আমার বাবাকে 4টে মনে হয় দিয়েছি, হয়তো ঠিক মনে নেই। আর এখানে দেখো 5টা রয়েছে, অনেক কটাই লুঙ্গি পাওয়া হয়েছে। আর কি বলো তো, আমার ছেলে অনেক গেঞ্জি পেয়েছে। আর এটা একটা ননদের মেয়ে দিয়েছে, একটা বিছানার চাদর, একটা মাসি শাশুড়ি দিয়েছে। আর ওই যেটা বিছানায় পাতা ছিল, ওটা আমার বড় ননদ দিয়েছিল। তো দেখো সবাই বাড়িতে চলে গেছে, সবাই বাড়ি ফাঁকা হয়ে গেছে। তো এখন আমি একটু ছাদে এসেছি, আর ফুল গাছের যা হাল তো দেখাও হয়নি। তো ছাদ থেকে চলে এসে দেখো এগুলো একটু গোছাগোছ করছি। এই যে ছাপা শাড়িগুলো, এগুলো আর খুলে দেখালাম না, অনেক কটা ভেঙেছি। আর এই যে এইগুলো রয়েছে। আর দেখো বস্তা বোঝাই করে রেখে দিয়েছি, এগুলো সব গেঞ্জি। আমার হাজব্যান্ডের গেঞ্জি পেয়েছে অনেক গেঞ্জি, তাও 30টা হয়ে যাবে, 30টা মতো গেঞ্জি পেয়েছে, তারও হয়তো বেশি হবে।
35, 36, 37টা হয়ে যেতে পারে। আর দেখো এই গেঞ্জির মতো এই শাড়িটা ছিল। আর এই দুটো ব্লাউজ আমি তো আগেই কিনেছি, হয়তো আমি ভিডিওতে দিয়েছিলাম। আর এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছিলাম পুজোর জন্য। 300 টাকা নিয়েছিল এই শাড়িটা। তো পিকো পার করতে দিয়ে আসতে হবে। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো, এই জন্য অনলাইন থেকে কিনে নিয়েছিলাম। তো দেখো আমি আবারও পরের দিনের ভিডিও দিচ্ছি। তো দেখো বিকেল হয়ে গেছে, আর আমি বিকেলে একটু গপু সোনাকে নিয়ে আসলাম আর এদিকে গাছে জল দেব বলে। আর কি বলো তো, চৈতন্যধামে, আমাদের এখানে যে চৈতন্যধাম আছে কৃষ্ণ মন্দির, তো সেখানে আমি গোপালকে দিয়েছিলাম। সব কাজ টাজ মিটলো, তারপর গোপালকে আনা হলো। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি একটু রুটি করছি আর আমি নিচে রান্না করছি। এখন যেহেতু শাশুড়ি আমার কাছেই খাবে, আমার কাছে 1 মাস, আমার জায়ের কাছে 1 মাস খাবে। দেখো বাড়িটা পুরো শ্মশান হয়ে গেছে, পুরো ফাঁকা। এই দুদিন এত লোকজন ছিল বাড়িতে, আর আজকে পুরো ফাঁকা। তো নিচে এখন শাশুড়ি আছে, আমি আছি, আমার হাজব্যান্ড কোথায় গেছে। তো এদিকে দেখো কলের পাড়ে কপি কেটে রেখে দিয়েছে, আবার ভোরবেলা বাজারে নিয়ে যাবে ওই জন্য। তো ফুলকপিগুলো খুব সুন্দর হয়েছে। আগে জমিটা পুরো জলে নষ্ট হয়ে গেল, আর একটা জমিতে লাগানো ছিল, সেগুলোই কেটে এনে রেখে দিয়েছে, ভোরবেলা করে নিয়ে যাবে। একটা কপির দাম ছিল 40 টাকা করে, এখন একটু দামটা কমে গেছে। আর এদিকে আবারও পরের দিনের ভিডিও দিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেক দিনের ভিডিও অল্প অল্প করে দেওয়া হয়েছে। পরের দিনে রান্না হয়েছে দেখো, বাটা মাছের ঝাল করেছিলাম, একটু মাংস করেছিলাম, আর ওই যে কাজে যে মাছ ছিল সেই মাছ টাছ রয়েছে, এগুলো একটু ভেজে আর ঝাল করে খেয়ে নিতে হবে, নইলে অসুবিধা আছে, কেন বাসি মাছ তো ওই জন্য। আর এদিকে আমি রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমি সেইভাবে ভিডিও দিতে পারছি না। আর দেখো আমার ছেলে গোপালের সেবা দিয়ে দিয়েছে ফল দিয়ে। গোপালের জামাও, এবার পুজোর জামা গোপালের কিনতে হবে। তো এদিকে দেখো আমার চাল কুমড়ো গাছটা কোথায় চলে যাচ্ছে, আর কত চাল কুমড়ো ধরছে, অনেক কটা বিক্রিও করে ফেলেছি। তো আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। এবার নিচে কাজ সেরেছি অল্প কিছু, আবারও নিচে গিয়ে কাজ করব। আর এখন কি বলো তো, আমাকে ঘুম থেকে উঠে ওপরের কাজ সেরে আবার নিচের কাজ করতে হবে। তো দেখো এই ঘরটা আমি একটু গুছিয়ে ফেলেছি। আর কি, আমি সেইভাবে ভিডিও আপলোড দিতে পারছি না, কি আর করব। আর ভালোও লাগে না, সত্যি কথা, ভিডিও দিতেও ভালো লাগে না, কিন্তু আমার যে শখটা করছি ওটাই, কি আর করা যাবে বলো। তো দেখো আমি রান্নাতে বসে গেছি, নিচেই রান্না হচ্ছে। তো ওই যে বললাম যে মাছ ছিল, সেই মাছের ঝাল টাল করছিলাম, আর গ্যাস শেষ হয়ে গেছে, আমি আবারও ওপরে নিয়ে চলে আসলাম। ওপরে একটু গ্যাস ছিল। তো তারপরে আমি একটু আজকে যাব গঙ্গা স্নান করতে, কারণ শ্বশুর মারা গেছে, ঘরে তো পুজো করতে হবে, অন্য পুজো নাই হবে না। তো ওই জন্য আমি একটু গঙ্গা স্নান করে আসছি। তো দেখো এসেছি, আর কোন গলির মধ্য দিয়ে যাচ্ছি, আর দেখো রোদ্দুরে মুখটা যেন কালো হয়ে গেছে, কেমন হয়ে গেছে। আবার একটু বাজার করব, আমার নাইটি এটা ওটা কিনবো, কারণ হ্যাঁ পুজোর শাড়ি তো হয়েছে মানলাম, তো আরও তো বাকি রয়েছে তাই না, সেসবও বাজারঘাট করতে হবে। আর শাড়িও আমাকে এখনও কিনতে হবে, তো আশা করি কিনবো না, তবুও দেখা যাক। তো এই গঙ্গা স্নান করবো, করে তারপরে বাজারঘাট করে তারপর বাড়িতে যাব। আর এইখানে দেখো আমি যে এই গঙ্গাটায় কাকিনাড়ায় যে এই গঙ্গাটা, এখানে আমি কোনো দিন আসিনি। তো ওই জন্য না আমি বুঝতেও পারছি না কোথায় নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড, আগে আগে যাচ্ছে। তো এখানে এসে দেখছি না অনেক বড় ঘাট করা রয়েছে, তো ওখানে স্নান করার জায়গা আছে, একটা রুম আছে, ওখানে জামা কাপড় চেঞ্জ করে। তো এদিকে দেখো সব শ্রাদ্ধ হচ্ছে, সবাই শ্রাদ্ধ করছে। তো আমরা নিচে চলে যাচ্ছি, এদিক দিয়ে নামা যাবে না হয়তো, তা ওর জন্য সাইড দিয়ে গিয়ে ঘুরে আবার নিচে নামবো। এমনি আমাদের মারা গেছে, এমনি বড় পুজো তো করতে পারবো না, বড় অন্যান্য পুজো করতে পারবো না, ঘরের পুজোটা তো করতে পারবো। ওই জন্য আর কি আমার শাশুড়ি বলেছে যে গঙ্গা স্নান করে আসতে। তো আমি বাজারে আসবো ভাবলাম, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি, নইলে 41 দিন পর তারপর গঙ্গা স্নান করতে হয়। তো আমার আর আসা হবে না, ওই জন্য চলে আসলাম। আর দেখো কত বড়।
বলো তো, মানে মন খারাপও করছে, ভিডিও দেওয়ার অভ্যাস আছে তো ভিডিও দিতেও পারছি না, কি করব। এবার একটা খারাপও লাগছে, মন খারাপও করছে, তাই টুকিটাকি একটু ভিডিও বানাচ্ছি, রিলসও বানাচ্ছি। তাই কোথায় আপলোড দেবো কিছুই নেই, তো ওই জন্য আমি আবারও এই আইডিতেই আবারও দিচ্ছি আপলোড। সত্যি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জানো, যে ভিডিও বানাবো, ভিডিও করব, ওটাই। তো দেখো জলের কি স্রোত, মানে ঢেউ, এটাতে স্রোত তো হয় না, ঢেউ হয়। তো প্রচুর পরিমাণে ঢেউ আসছে, আর আমার হাজব্যান্ড বলছে নিচে নামবে না, বেশি দূর নামবে না, কাছাকাছি করবে। তো আমরা না রুম খুঁজে পাচ্ছি না যে জামা কাপড় চেঞ্জ করার। তো একজনকে জিজ্ঞাসা করা হলো, তখন বললো ওই সাইডে, আবার ওই সাইডে চলে যাচ্ছি। তো দেখো ওইগুলো ওই কত দূর লোক চলে গেছে, ওখানে স্নান করছে। আসলে এদের একটা অভ্যাস হয়ে গেছে এখানে এসে এসে, ওই জন্য তাই ভয় টয় আর করে না। আমাদেরও এখানে যদি হতো আমাদেরও অতটা ভয় লাগতো না, এখন আমাদের একটু ভয় লাগছে। তো আমার কাছে সেরকম খুচরো ছিল না, 5 টাকা ছিল, তাই 5 টাকা জলে দিয়ে স্নান করে নিলাম। আর এখানে এটা কাকিনাড়া, আর নৈহাটিতেও আছে, নৈহাটি ঘাটটাও সুন্দর। আমরা যে কাকিনাড়া ঘাটে এসেছি, তো এটাও খুবই সুন্দর দেখো। আর অনেক দূর জল চলে এসেছিলো, তো এত দূর জল চলে এসেছিলো, ওই জন্য সব ফুল এটা ওটা সব পড়ে রয়েছে, অনেক দূর জল উঠে আসে। তো এই সামনেই এই যে এটা রুম। তো আমি স্নান টান করে বাড়িতে চলে এসেছি, আর দেখো বাজারঘাট করেও চলে এসেছি। এই নাইটিটা নিয়েছি, এই নাইটিটা 400 টাকা দাম, 300 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো পছন্দ হয়েছিল আমার, খুবই ভালো লাগলো, তার জন্য কিনে নিয়ে চলে এসেছি। আর ব্লাউজ নিয়ে এসেছি, তো আমার শাড়ির সাথে ম্যাচিং হয়নি কোনোটাই, তো এই ব্লাউজটা ভালো লাগলো, এটাও নিয়ে এসেছি। এটা নিয়েছে 200 টাকা নিয়েছে। আর নিচে দেখতে পাচ্ছ দেওয়া, ঝুল ঝুল করে ঝুলছে, বেশ ভালোই লাগছে। হাতাও দেওয়া আছে, হাতাটাও লাগিয়ে নেওয়া যাবে। তো এই ব্লাউজটা কেনা হয়েছে, নাইটি কেনা হয়েছে, একটা জুতো কেনা হয়েছে। একটা নাইটি কিনলাম, আর একটা নাইটি আমি শ্রাদ্ধে পেয়েছিলাম একটা নাইটি। তো দেখো সুন্দর লাগছে, শ্যাওলা শ্যাওলা কালারের, খুব সবুজও না ব্লাউজটা, মানে আমার যেটা পছন্দ হয় কিনেই শাড়ি, জানো তো। তো এদিকে একটা প্যান্ট কিনেছিলাম, আর এদিকে দেখো আরেকটা ব্লাউজ কিনেছি শাড়ির সাথে ম্যাচিং করে, কিন্তু এটা হয়নি, ওটা ছিল বেগুনি কালারের, আর আমি কিনে নিয়েছি ব্লু কালারের, তো ওই জন্য ম্যাচিং হয়নি। আর আমার ছেলের চশমা কেনা হয়েছে, আমার একটাও সানগ্লাস কেনা হয়েছে। আমিও একটা চশমা কিনেছি, সানগ্লাস বলে না ওটাকে, তো আমারও ভালো লাগলো, আমিও একটা কিনে নিয়ে আসলাম। আর গোপালের জামা নিয়ে এসেছি, সেটা গোপালের জামা ছোট হয়েছে, খুবই ছোট হয়েছে, 40 টাকা করে নিয়েছে গোপালের জামা, একটা 60 টাকা নিয়েছে, একটা 50 টাকা নিয়েছে। তো সব কটা জামা ছোট হয়েছে গোপালের, তো আমাদের খুবই খারাপ লাগছে। আর 2 দিন অন্তর অন্তর ভিডিও করেছি, আর ওই কাজের মধ্যেও তো সবসময় লোকজনের মধ্যে তো ভিডিও করা যায় না, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো 2 দিন অন্তর অন্তর করে ভিডিও করছি, আর এই কয়দিনেও আমার ভিডিও দেওয়ারও সময় হয়নি। এখন শ্বশুরটা চলে যাওয়ার পর থেকে শাশুড়ি আমাদের কাছে খাচ্ছে। আর রান্নাবান্না, আমার ওপরে যে রান্নাবান্নাটা করতাম, আমি গ্যাস সিলিন্ডারটা নিচে নিয়ে চলে গেছি, নিচে রান্নাবান্না করছি ওখানেই। ওপরে ঘুম থেকে উঠে ওপরের কাজকর্ম সেরে আবার নিচে করছি, নিচের কাজকর্ম সেরে নিচেই রান্না করা হচ্ছে। তারপরে সকালে রুটি, সন্ধ্যাবেলা রুটি, দুপুরে ভাত রান্না করা হচ্ছে। আর আমরা যখন 2 জন ছিলাম, 2 জন বলতে আমরা 3 জন, আমার ছেলে আমার জায়ের ঘরেই থাকে, ওদের ঘরে বেশিরভাগ খাই।